নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন দুপুর 12:30। ওদিকে রান্না করছিলাম। রান্না করতে করতে গোপাল, পিন্টু ওরা বারবার শুধু ডাকছে যে কী বানিয়েছে দেখতে হবে। চলুন পিছনের মাঠে, এটা হচ্ছে যে বাড়ির পিছনের দিকে রাস্তা, চলুন কি বানিয়েছে দেখি। খেলছে ওরা ওইদিকে। ও দোলা খাটানো হয়েছে এখানে, ওই জন্য ডাকছিল। ওই পেট দেখাচ্ছে কেন? কি হয়েছে, খিদে পেয়েছে? জুতো কোথা? জুতো এই যে কিরকম দোলা, আই দড়িটা দেখ, ছিঁড়ে গেলে ধবাস করে পড়ে যাবি। এ ছিঁড়বে নি? দড়ি খুলে গেছে, ছিঁড়ে না, পড়ে যাবে। দড়িটা ভালো নয়। কখন থেকে ওরা ডাকছে যে একবার এসো, দেখবে, এসো কি বানিয়েছি কি বানিয়েছি। এই দোলা বানিয়েছে। এই দেখ জুতো নিয়ে এসছে রে, কোচো জুতো পরি দে, জুতো পরি দে। খুলে গেছে। এটা গরমকালে বেশ ভালো লাগবে, হাওয়া দিবে এখানটায়। এই বাগানটা, এই বাড়ির পিছনে এই বাগানটা উঠে দেবো। ইয়ে আবার খেলায় যোগ দিয়েছে। বাবা জল আনতে গেছিলি? হ্যাঁ ঠিকই আছে, দোল খেতে খেতে আবার জল পিপাসা পেয়ে যাবে। এই তো এই জলটাই খানা সবাই মিলে এখন। দড়ি দিয়ে একটা কাঠের তক্তা দিয়ে দোলনা বানিয়েছে। দোলনা বানিয়ে এইদিকে খেলছে। এইখানটা বেশ গরমকালটা ভারী সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা থাকে। চলুন ওরা তার এইদিকে খেলছে, খেলুক। ওইদিকে রান্নাটা বসিয়ে এসেছি, দেখি রান্না আবার কতদূর হলো। বাঁধাকপির তরকারিটা বসিয়েই এসেছি। এই যে তরকারিটা নুন দিয়ে চাপা দিয়ে চলে গিয়েছিলাম, বাঁধাকপিটায় জলটাও ছেড়ে দিয়েছিল। এই যে জলটাও এখন শুকনো হয়ে গেছে। কপির সাথে আলুটাও বেশ ভারী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আজকে রবিবার, আজকে আর মাংস টাংস কিছু আনিনি, এমনিই আজকে সিম্পল রান্না করলাম। ফ্রিজে মাছগুলো অনেক দিন থেকেই ছিল, ভাবলাম মাছগুলো আগে হচ্ছে যে শেষ করে নিই। এই যে দিয়ে দিলাম জল, বেশি মশলা সেরকম কিছুই দিইনি, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার সম্বুরে নেবো আদা দিয়ে আর জিরে দিয়ে, একটু বেশি করেই করছি। এই বাঁধাকপি তরকারি দিয়ে সন্ধ্যেবেলা বেশ মুড়ি খেতে বেশ ভালো লাগবে। আজকে একটু মুড়ি খাবো, সেই জন্য একটু বাঁধাকপির তরকারিটা একটু বেশি করেই করে নিলাম। এবারে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর এদিকে আদা বাটা। আর নামানোর আগে জিরে ভাজার গুঁড়ি দিয়ে নামিয়ে নেবো। চলুন ওইদিকে মাছের ঝালটাও হয়ে গেছে, এবার ভাতগুলো বেড়ে দিই। আজকে অনেক কাজ আছে, রান্না করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেলে আজকে হচ্ছে যে বিচেগুলো লাগাবো। অনেক দিন থেকেই হচ্ছে যে শাকের বিচে নিয়ে এসেছি, লাগানো হয়নি। ওই ক্যারেটগুলো রেডি করতে হবে, ফলের ক্যারেটে যে শাক বিচেগুলো বুনি সেইগুলোই আর কি। কতগুলো রয়েছে ছাতে, তাতে তো গাছ লাগানো রয়েছে। পেঁয়াজটা ভাবছি আজকে তুলে নেবো, তুলে নিয়ে তাতেও শাক বুনে দেবো। আর নিচে দুটো ক্যারেট আছে, ওই দুটো ক্যারেটকে রেডি করে নেবো। চলুন অনেকটাই হয়ে গেছে তরকারি, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে একদম দেখা হচ্ছে সেই একদম ক্যারেটগুলো হচ্ছে যে নিয়ে বসবো তখন। চলুন ওদেরকে ডাকি, ডেকে আগে খেতে দিই। এ সবজি লাগাবো বলে খাঁচাগুলো তৈরি করছি, মানে এগুলো ফলের ক্যারেট। এটা এই যে রেডি করে নিয়েছি। মাটিতে দিলে এই সাইডে ছেঁড়া দিয়ে গলে যাবে, যাতে না গলে যায় এই যে ছেঁড়া তিরপলকে টুকরো করে এইভাবে সুতো দিয়ে একটু করে টাকা লাগিয়ে দিয়েছি। আর চোলাটা এই যে ছেঁড়া ব্যাগ দিয়ে দিয়েছি। এটা একটা করে এইটাতে করবো। এই যে ছেঁড়া তিরপল এইভাবে দিয়ে দেবো দু সাইডে। এই দু সাইডে দিয়ে আবার এই সাইডে দিয়ে, আর এই আলুর বস্তাটাকে এইখানে দিয়ে দেবো। এইভাবেই গাছ লাগাই। কাঁচিটা কোথায়? হাতে যত ক্যারেটে আমার গাছ লাগানো আছে সব এইভাবেই। এটা ছোট ক্যারেট, তাই সরু করে দিচ্ছি তিরপলটা। এবার এটা তো থাকবে না, এবার পালিয়ে আসবে, ওই জন্য সুতো দিয়ে এইটাকে এইভাবে কিছুটা টোপ দিয়ে নেবো, যেমন কি সেলাই করলে হয় সেরকম আর কি। একটা গাছের সিজন ভালোভাবেই চলে যাবে, পরে আবার যখন এগুলো নষ্ট হয়ে যাবে আবার একটু করে দিতে হবে। তুমি ভালোভাবেই বছর ঘুরে যাবে এইভাবে করে দিলে, কেন মাটিতে জল দিলে এই ফুটোগুলো দিয়ে মাটিগুলো সব গুলো পালিয়ে যাবে। এইভাবে চারদিকটা ই করে নেবো, সেলাই করে নেবো এই তিরপল ছাটার টুকরো দিয়ে। এই যে শাক বুনবো, এইগুলো না রেডি করে মাটি দিয়ে রাখি। আজকে কটা হয়, সব ক্যারেটগুলো ভেঙে গেছে বেশিরভাগ, আবার নিয়ে আসতে হবে। দেখি আজকে কটা হয়, তারপর আবার ক্যারেট নিয়ে এসে আবার এইভাবে রেডি করে শাক বুনবো।
এখন তো সামনেই গরমকাল, গরমের শাক বুনবো, কলমি শাক, চাপালোটে, তারপরে হচ্ছে যে আরও সব বিচে নিয়ে এসেছি, খোলা শাক। দেখা যাক, এই যে এই একদিকটা হয়ে গেছে, এবার আর এক দিকটা, এই দিকটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে এই 2 সাইডও দিয়ে দেবো, দিয়ে এই লাস্টে আলুর বস্তাটা এইখানটায় দিয়ে দেবো। এই যে মোটামুটি 4 দিকটা লাগিয়ে দিয়েছি, এই যে ছেঁড়া তিরপলগুলো দিয়ে, যাতে না হড়কে যায়। এই যে একটা করে সুতো দিয়ে টাকা লাগিয়ে দিয়েছি। এবার এটা আলুর বস্তা, তাই নষ্টই হয়, ফেলেই দিই, এইটাকে তোলাই দিয়ে দিলাম, কারণ এটা ফুটো ফুটো আছে, জল লিকার বীজটাও ভালো হবে। এবার এর উপরে মাটি দিয়ে এবার যা বোনা যায়, কেউ শাক, কেউ বেগুন গাছ, কেউ লঙ্কা গাছ। আমি তবে শাক বুনবো, 2টো রেডি করেছি, আর ছাতে আছে, দেখি ছাতে সে পেঁয়াজগুলো তুলে দেবো, সে একটা খালি হয়ে যাবে সেইটা, আর এই 2টো আপাতত শাক বুনে দিই। বাকি এই যে এটা ভেঙে গেছে, বলতে ভালোই ছিল, মানে গোপাল ওরা সব বাচ্চারা নিয়ে খেলছিল, ভেঙে ফেলেছে। এটা আর হবে নাকি পরে দেখছি, দিয়ে জয়েন করে ভালো করে, যদি হয় পরে লাগাবো, এটাকে ঠিক করবো পরে। এখন থাক, এখন এই 2টো ছাতে একটা আছে, ওটাতেই লাগাবো। চলুন ছাদে। এই যে এটা পেঁয়াজ লাগিয়েছিলাম, পেঁয়াজগুলো কীরকম হয়েছে দেখুন। এই যে আগে তুলে নেবো পেঁয়াজগুলো, মোটামুটি খারাপ নয়, ভালোই হয়েছে। এই যে তুলে এত শাক দিয়ে দেবো। এইগুলো হচ্ছে দেশি ছাঁচি পেঁয়াজ, ছাই খাবার জন্য লাগিয়েছিলাম, 2-1বার ছাই খাওয়াও হয়েছে, তবে সবগুলো ভালো হয়, যা হয়েছে ভালো। একদিন মাংস রান্না করবে ছাঁচি পেঁয়াজ দিয়ে, দেশি পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজের মাংস ভালো টেস্ট হবে। এই ছাই খাওয়ার জন্যই লাগানো। এই গাছের পেঁয়াজ ফুলগুলো বেশ দারুণ সুন্দর হয়েছে। বাহ, এদিকে আবার গোপাল এসছে। আরে তো আমি তো এটাই ঝাড়ছিলাম খাঁচাতে, মাটিটা নিচে পড়ছে, নোংরা হচ্ছে তো, ঝাড় ঝেড়ে ঝেড়ে এতে রাখ। আবার পেঁয়াজ তুলবে। এইটা কি হয়েছে, ছাঁচি পেঁয়াজ ছোট ছোট, কিছু হবে নি, এলে আমি তুলে দেবো না, কি বল? আচ্ছা, বড় পেঁয়াজটাও তুলবে। কত বড় হয়েছে একবারে, হ্যাঁ গাছটাই বড়, পেঁয়াজ ভালো নেই, কারণ ছোট গাছে ভালো পেঁয়াজ হয়েছে। ফুলটা ঠিক আছে। এই যে নে, চট করে এগুলো তুলে নে, তুলে নিয়ে এগুলো মাটিটা আবার একটু দেখি, মাটিটা খুব বেশি শিকড় নেই, এতে একটু গোবর সার দিয়ে এতে শাক বুনে দেবো। হ্যাঁ বুনে দেবো আমি, ওই 2টো আর এই একটা, 3টাই দিয়ে দেবো। এই যে এইগুলো হয়েছে, ওই একটা রান্না হয়ে যাবে, একদিন মাংস নিয়ে এসে রান্না করবো এই দেশি ছাঁচি পেঁয়াজ দিয়ে। আর ওই যে ওইদিকে ফুলগুলো নিয়েছে গোপাল, কি করবি ফুলগুলো? কি সাজাবি? পেঁয়াজ ফুল গন্ধ যে, দেখ পেঁয়াজের কেমন একটা গন্ধ, এতে তো একটা রয়ে গেল খেপা, এই তো দেখ বড় একটা ঝাড় রয়ে গেল। তাই কি পেঁয়াজ তুললি তুই? এই যে পেঁয়াজগুলো তুলে নিয়েছি, মাটিটাকে একটু ভালো করে উস্কিয়ে নেবো, আলগা করে নেবো, আলগা করে নিয়ে এতে গোবর হচ্ছে যে সারগুলো একটু মিক্স করে তারপরে শাক বুনবো। এই যে এইটাকেও তিরপল দিয়ে এইভাবে টাকা লাগিয়ে 4 ধারটা সেলাই করিয়ে নিয়েছিলাম, এটা 1 বছর হয়ে গেছে, তবে এই বছরটাও চলে যাবে। চলুন, মাটিটা একটু আলগা করে নিয়েছি, এই যে গোবর সারটা ওতে একটু ভালো করে মিক্স করে তারপরে এতে হচ্ছে যে শাক বুনে দেবো। 2টো ক্যারেট নিচে থেকে করে নিয়ে এসেছি, আর এই একটা ক্যারেট, এটা হলে 3টে হয়ে যাবে আপাতত, পরে আবার ক্যারেটগুলোকে এইভাবেই রেডি করবো। আর এই যে ও এখন স্ট্রবেরি দেখতে পেয়েছে, স্ট্রবেরি পারবে। এই যে এবার স্ট্রবেরি 2টো, এদিকে ঘুরা, ওই দিকটা কারবেটালি খাচ্ছিল বলে আমি এইদিকে রেখে দিয়েছি। তুলে নে, দিদি একটা সেদিনে তুলে খেয়েছে, আর এটা আমি তুলি দেখি। ওইটুকুন ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, এখনো হচ্ছে, হ্যাঁ এখনো হচ্ছে। এই গাছটাই কেন হয়নি কি জানি। কোন গাছটায় ভিতরে হয়েছে, হয়েছে? ওটাতেও হবে, দানা সময় দে। কি হলো? টক মিষ্টি, টক মিষ্টি কীরকম স্বাদটা? দুটোই মিক্স এরকম। দুটোই মিক্স, দেখি আমি এখনো খাইনি বসে, আমার হাত খারাপ, খাই দে। খুব টক নয় তো, ভালোই আছে, খুব টক নয়, একটু সামান্য টক, মিষ্টি মিষ্টি। তোকে টক লাগে? হালকা টক, হালকা টক লাগে, আমাকে তো টক লাগেনি। চল যা, তুই তার আবার খেলতে যা। লিপস্টিকের মতন। তুই খেলতে যা, আমি আমার গাছগুলো লাগিয়ে দিচ্ছি। যাচ্ছি তাহলে, যা। এই যে
এদিকে ক্যারেটগুলো সাজিয়ে নিয়েছি, আর একটু এই দুটোতে মাটি দেবো, মাটি দিয়ে তারপরে বীজগুলো লাগাবো। গোপাল এখন গেল খেলতে, কেননা ওর খেলার সঙ্গীগুলো নিচে থেকে বারবার নাক দিচ্ছিল, সেই জন্য ওকে বললাম যে চলে যা খেলতে, এবার বাকি কাজটা আমি করে নেবো। এই মাটিগুলোকে একটু গোবর সার দিয়ে মিক্স করে নেবো, করে নিয়ে ওই খালি ক্যারেটগুলো যেগুলো রেডি করেছি ওতে ভরে তারপরে শাক বিচেগুলো বুনে দেবো। এই যে শাক বিচের মধ্যে এখানে আছে হচ্ছে যে এটা চাঁপা লোটের শাক, তো 5 টাকার এইটা অনেকগুলো হয়েছে, 2টো ক্যারেটে হয়ে যাবে, একটা ক্যারেট যেহেতু রেডি করেছি কিছুটা বিচে রয়ে যাবে। আর এদিকেও বিচে নিয়ে এসেছি শসা, বরবটি, ঝিঙে, চিচিঙে। তবে 3টে ক্যারেট তো রেডি, 3টের মধ্যে একটাতে দেবো চাঁপা লোটের বিচে। এই যে প্রথমে যে একটু নিয়েছি এটা হলেই পুরো একটা ক্যারেটে হয়ে যাচ্ছে, এখনও হাফ রয়ে গেছে, এটা হলে আরেকটা ক্যারেটে হয়ে যাবে, ওটা থাক, পরে যদি বুনবো। আর তবে কলমি শাকের বিচেটা একটা ক্যারেটে পুরোটাই লেগে যাবে, এটাও 5 টাকার বিচে। আগের বছর কলমি শাকটা বুনেছিলাম, মোটামুটি পুরো সেই গরমকাল থেকে শুরু করে পুরো বর্ষাকাল অবধি খেয়েছি। আর চাঁপা লোটের শাকও বুনেছিলাম, ওই কেটে কেটে খেয়ে মোটামুটি একটা ক্যারেটেই যথেষ্ট। আর এই যে এটা হচ্ছে যে শসা বিচেটা দিয়ে দিলাম এখন, বাকি বিচেগুলো এখন থাক, কোথায় কী লাগানো যায় ভেবে চিন্তে লাগাতে হবে, কেন মাটিও রেডি করতে হবে। আর সেরকম তো কোনো জায়গা নেই, লাগানোর ইচ্ছা থাকে বিচে কিনে ফেলি শখে, কিন্তু লাগানোর কোনো জায়গা খুঁজে পাই না, ওই এদিক ওদিক দিয়ে দিই, যেখানে হলো হলো, না হলো না হলো। চলুন এবার এর উপরে জল দিয়ে দিই, ওগুলো জল দিয়ে ভালো করে তারপরে পুরো ছাদটাই হচ্ছে যে যে গাছগুলো আছে গাছগুলোয় জল দিয়ে পুরো ছাদটা পরিষ্কার করে তারপরে একবার যাবো মাঠের দিকে, ধানটা কীরকম কী হলো দেখে এসি, কেন ধানও আবার সার দিয়ে লিখান দিতে হবে। এই যে বিচেগুলোর উপর দিয়ে হালকা করে ঝুড়ো মাটি চাপা দিয়ে দিয়েছি, উপর দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। এখন মোটামুটি পুরো সব গাছগুলো নিয়ে জল দেওয়া কমপ্লিট। তবে শীতের হচ্ছে যে সিজন একদম শেষের দিকে, রোদরা তো চড়া হয়েছে, এই যে ফুলের অবস্থাগুলো একদম আস্তে আস্তে একটু গরমে যেন সেই শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এগুলো আর বেশি দিন থাকবে বলে মনে হয় না, এই ফাল্গুন মাসটা হয়তো থাকবে। আর ডালিয়া ফুলটা এবছর একটু দেরি করেই ফুটেছে, তবে 3টে গাছ দিয়েছি একটা গামলার মধ্যে। এই যে এই 2টো গাছে কুঁড়ি এসেছে, ফুল ফুটেছে একই কালার। আর ওই দিকের পিটুনিয়ার গাছটাও কিছুটা একই কালার। এই যে সজনে গাছটা, এটা সেই ঝড়ের আগের ভিডিও, সজনে গাছটা দেখুন পুরো ফুলে একদম ভরে গেছে, কে জানে এইভাবে পড়ে যাবে বলে। চলুন ছাতের কাজ কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে একটু মাঠের দিকে, বেলাটাও বেশি নেই, একটু মাঠের দিকে চট করে গিয়ে জমির ধানগুলো দেখে ঘুরে চলে আসবো। এই যে ধানগুলো দেখেছেন কদিনের মধ্যে কী সুন্দর হালি হয়ে সবুজ লিকলিক করছে একদম। আর এবছর গাছে প্রচণ্ড আম বকুল এসেছে, সেই জন্যই মনে হয় এত ঝড়। শুনেছি যে বছর গাছে আম বকুল বেশি হয় সে বছর নাকি ঝড় বেশি হয়, এই তো শুরু হয়েছে সবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।